আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগলে এটি নতুন আরও একটা ব্লগ। আশা করলাম আজকের ব্লগ আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ব্লগটা শুরু করছি রাত্রে থাকি, কিছু শপিং গেছি আর কি টুকিটাকি। তো এটা আবার চিন্তা হইতে গেলে স্ন্যাক্স আর হয়েছে গিয়া লাঞ্চ ডিনারের কিছু জিনিস আর কি। তো হয়তো একটু শেয়ার করিলাই। তারপরে কি আজকে আপনার লগে শেয়ার করবো ফনা মাছ রান্না, ওগুলোর একটা রেসিপি। আর এসে গিয়া তারপর বাংলাদেশ থেকে আমার বাইর বউ হয়েছেন। তো তাই নাইছেন যে নাকি আর ওটার একটু ভিডিও ক্লিপস আছে, তো ওগুলাকে রেকর্ড করবো, শেয়ার করবো আর কি। তো আপনারা স্কিপ না করে দেখবা, আশা করাম ভালো লাগবো। একটু এসে গিয়া একটা ক্লিপ আমি 15 দিন গেছিলাম আর কি গ্রোসারি একটা ইন্ডিয়ান শপ। তো আমার ফুরিয়ে গ্রাব করা সব ধরনের সব আর কি স্পাইস হল আমি যেটাও সামনে পাই ওটা আর কি। তো আমি আর কি তা তুইতে তুইতে আরও টায়ার্ড হয়েছিলাম। আর একটু এসে গিয়া সেহরি লাগে আজকে আমি রান্ধতাম, আরও কারি আছে বাট সেহরি লাগে ওটা রান্না আর কি। দেখা যায় রমজানও আসলে আমি প্রায় দিনও একটা না একটা আইটেম রান্ধি। সো আজকে চিন্তা করলাম ফ্রিজে যখন ফোনা মাছ আছে গোজারর ফোনা, তো ওগুলাকে রাখবো। তো এগুলো আমি লবণ দিয়ে মাখাইয়া রাখি দিছি আর এবার দিয়ে তেলরে গরম করিয়া পেঁয়াজ বিরান করাত বইছি। তো এটার মাঝে জাস্ট আর কি লবণ লাগবো আন্দাজ করি। তারপর আর কি পেঁয়াজটারে বিরান করবো ভালো করি। তো পেঁয়াজটাকে ভালো করি বিরান হয়ে গেছে, কোনো মশলা এখন দিছি না, ভালো করে ক্রিস্পি করে নিলাম। এখন আর কি বাকি মশলা দিব। তো ছোটো মাছের মাঝে অত বেশি কিন্তু মশলা যায় না, তো যেটা এটা দিয়ে আর কি আমি দেখাই না। তো আর কি আমি একটু পানি দিলাম, পানিটা বুঝিয়ে দিবা। তো এখানের মাঝে হাফ কাপটা কি কম পানি আছে, ওইসে গিয়া লাগবো হলুদ, আমি আজকে কন্টেনারও দেখাই দিলাম। তারপরে একটু মরিচ লাগবো। তো হলুদ আর কি দিলেছি এটার মাঝে 1.5 টিস্পুন, আর হয়েছে গিয়া মরিচ হয়েছে গিয়া 1 টিস্পুন। তো আমি সময় আনছিলাম মরিচটা বেশি দিয়েছিলাম, যার কারণে বেশি জাল হয়ে গেছে। সেহরি লাগি বেশি জাল আসলে অতটা খাওয়া ঠিক নাই আর কি। তো আপনারা মরিচটা বুঝিয়ে দিবা। আর সেহরি লাগি আমরা তো রান্ধি একবারে দুটা দুটা, তো বেশি আন্দাজ কিন্তু মিলে না, ওটার লাগে মরিচটা বেশি গেছিল। আর এবার দিয়ে বইছি রুই মাছর কাবাব। তো এটা শেয়ার করলাম না, এটা সব কথা দিয়ে আগে মাখিয়ে বই দিছিলাম। তো একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলও আছে, যদি দেখতে চাইন কাবাব রেসিপি অথবা রুই মাছের রেসিপি মারলে আর কি আইব আমার চ্যানেলও। আর এবার আমি মাছ দেখাই, মাছগুলোরে পালা করি ওয়াশ করে লিয়েছি, করিয়া ক্যালেন্ডারও রাখছি আর কি, যাতে পানিগুলো ড্রাই হয়ে যায়। তো আজকের ভয়েস ওভার আমি সেহরির পরে দিলাম আর কি হতে হতে। তো আর কি আশা করা আপনারা বুঝতে পারবা। তো মশলাটা কষা নিয়ে গেছে, এখন মাছগুলা দিয়া বালা করি লাড়িয়া রাখি দিব গুড়িয়া 5 মিনিট লাগে বা বালাটিকে কষানি লাগে। তো আর কি 5 মিনিট পর আইলাম, আর একটু চিকা খাবার মাঝে একটা ইয়া দিলাম কাঁচামরিচ আর কি। তো আর কি সকলটা পালা করি লাড়িয়া রাখি দিব। আর আমরা আস্তে আস্তে সেরিও সময় হয়ে যার। তো আর কি আমি ট্রাই করলাম তাড়াতাড়ি হরিয়া রান্ধিয়া শেষ করতাম। আর এবার দিয়ে ও মাছের মাঝেও দিলাম কয়েকটা কাঁচামরিচ আর কি। তো কাঁচামরিচটা দিলে সুন্দর একটা গ্রান বার হয়, সুন্দর একটা ফ্লেভার হয়। তো ছোটো মাছের মাঝে বাখরের পাতা কাঁচামরিচ কিন্তু মাছটা লাগে।
আর এখন দিলেছি বেশ করি বাখরের পাতা দিয়া কি আর একটু সময় জাল দিয়া লামাই দিব। আর এবার দিয়ে কাবাবের মাঝেও দিলাম কিছু বাখরের পাতা দিয়া লাড়িয়ে দিয়া কি লামাইলাম। তো আর কি আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে, রেসিপিগুলো ভালো লাগছে আশা করলাম আর কি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। আর হয়েছে গিয়া একটা পরের দিন রমজান আছিল, কয় রমজান বলি গেছি। তো আমার আব্বা পয়লা রমজান আছিল অ্যাকচুয়ালি, আমার আব্বার একটু অসুস্থ আসলে তো আমরা দেখবার লাগি গেছি আর কি। তো আমরা হলে কি ইফতার একটু একটু যে যেটা পারছি লইয়া গেছিলাম আর তারাও ইফতার বানাইছিল আর কি। আর অবশ্য পাইছিলাম কি আমার আব্বা আইচই অলরেডি ডাক্তার থাকি। আর হয়েছে কি এখন আর কি ইফতার করা হলে এটা আমার বইনে একটু রেকর্ড করছিল আর কি। আর এবার দিয়ে আমার বইনের ওখানে বইয়া খাইরা ইফতার তানপুরি লইয়া আর আমার বাইসির লইয়া। তো আর কি আশা করাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হইব অন্য কোনো ব্লগও। আসসালামু আলাইকুম। Mama bear.